সুপ্রিম রায়ের পর 26,000 শিক্ষকের চাকরি গেছে। গত বুধবার চাকরিহারা শিক্ষকরা রাজ্য জুড়ে ডিআই অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। সেখানেই একাধিক জায়গায় পুলিশ নির্বিচারে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে। তার প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। একইভাবে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে সোনামুখী থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। গতকাল বিধায়ক কার্যালয় থেকে একটি মিছিল করে সোনামুখী থানায় গিয়ে গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে বিজেপি বিধায়করা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আইন মেনে আপনারা প্রত্যেকেই অস্ত্র রাখুন, পুলিশে আপনাদের নিরাপত্তা দিতে পারবে না। বিধায়কের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলের দাবি বিধায়ক পাগল হয়ে গেছে, তাই এই মন্তব্য করেছে। এটাই বিজেপির কালচার। বাঁকুড়ার সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আগামী দিনে আপনারা আপনাদের আইনগত পদ্ধতিতে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন, এই পুলিশের উপর ভরসা করবেন না। নিজেদের বাঁচার অধিকার আপনার আছে, সংবিধান দিয়েছে, তাই আপনি আপনার বাড়িতে আইন মেনে অস্ত্র রাখুন, নিজের সুরক্ষা নিজে গ্রহণ করুন। এই পুলিশ করবে না, কারণ আমরা দেখেছিলাম মালদা পদ্ধতিতে আপনারা অস্ত্র রাখুন। কি আশঙ্কা করছেন, কেন এই বিধান? আশঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন, এই যেভাবে জেহাদিরা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে দাপাদাপি করছে। সিএ বিল পাশ হয়েছিল, তখন এরা আন্দোলনের নাম করে সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। এখন আবার দেখছি ওয়াকফ বোর্ডের বিল পাশ হয়েছে, তো সেই ওয়াকফ আইন পাশ হওয়ার কারণে সেখানে প্রতিবাদ করছে। যারা একজন গরিব মানুষ লরি চালিয়ে খায়, সে লরি চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তার লরিটা ভেঙে, এটা কোন আন্দোলন, কোন গণতন্ত্র? এটা মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে পশ্চিমবাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে। তাই এই পুলিশ দলদাসে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কাজ করবে, জেহাদির আন্দোলন করলে তার প্রতিবাদ করবে না, সাধারণ মানুষকে কেস দেবে, জেলে পুরবে। তার জন্য, সাধারণ মানুষের সুরক্ষার জন্য এই কথা বলতে আমরা বাধ্য হয়েছি। যেটা ভারতবর্ষের সংবিধানে আছে, সংবিধান মেনে যে রাখা যায় সেই সমস্ত অস্ত্র রাখবে। বেআইনি অস্ত্র তো সব তৃণমূল কংগ্রেসের কাছে, ওর জন্য বোমা বিস্ফোরণ হাবি জাবি। আজকে যে কলকাতার বুকে যে ধরনের আন্দোলন হয়েছে ওয়াকফ বিলের বিরোধিতায়, সেখানেও বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমরা বেআইনি অস্ত্রের কথা কখনো বলি না, ওসব আমরা রাখিও না, আইন হাতে তুলে নিই না। সংবিধান অনুযায়ী যে সমস্ত অস্ত্র রাখা যায় আত্মরক্ষার জন্য, সেই সমস্ত অস্ত্র রাখার কথা বলেছি। একদমই নেই, মোটেই নেই সুরক্ষিত। পুলিশ সুরক্ষিত নেই, মানুষ কি করে সুরক্ষিত থাকবে? পুলিশ কখনো টেবিলের তলায়, কখনো জোড়া পায়ে লাথি খায়, কখনো গতকাল দেখলাম ছুটে পেট্রোল পাম্পে গিয়ে ঢুকছে। কেউ সুরক্ষিত নেই। পশ্চিমবাংলার তৃণমূলের এমপিরা সুরক্ষিত নেই। আমরা শুনেছি কলকাতায় তৃণমূলের এমপিরা বলছে আমি সুরক্ষিত নেই, আমাকে দেয়া হোক, সুরক্ষা দেয়া হোক। তাহলে তৃণমূলের এমপি যদি সুরক্ষা না পায়, পুলিশ যদি সুরক্ষা না পায়, সাধারণ মানুষ সুরক্ষা পাবে? এটা ভাবছেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি চলে গেছে, এত চাকরি চুরি হয়েছে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা নিশ্চিত হয়ে গেছে। এই সমস্ত থেকে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘোরানোর জন্য এই কিছু গরিব মুসলিমদের নামিয়ে দিচ্ছে রাস্তায়, নামিয়ে দিয়ে কিছু জঙ্গিদের নামিয়ে দিচ্ছে রাস্তায়, নিয়ে একটা দাঙ্গা সৃষ্টি করে, হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে। সারা পৃথিবীর মানুষ জানে এই ভোট রাজনীতি যদি কেউ করে থাকে ধর্মের ভিত্তিতে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কালকে যেভাবে শিক্ষকদের উপর অকথ্যভাবে অত্যাচার করেছে তৃণমূলের দলদাস পুলিশ, যে অকথ্যভাবে অত্যাচার করেছে, তার প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে দিকে দিকে প্রতিবাদ করছি। যারা চুরি করেছে তারাই রাস্তা নামছে, এটাকে কি বুঝাতে চাইছে? পাবলিক সব বুঝে, জনগণ বুঝতে পারছে, যারা চুরি করেছে তারাই আয়োগ করবে। আমরা আরো শিক্ষকদের উপরে পুলিশের অত্যাচার কিভাবে দেখছেন? পুলিশ এই যে অন্যায় ভাবে করে যে চাকরি দিয়েছে, সেই চাকরির প্রতিবাদে মাস্টার মশাইরা, সমস্ত শিক্ষকরা যারা যোগ্য শিক্ষক, তারা পর্যন্ত
আজকে এসে রাস্তায় তাদের এত অসুবিধা, এতবার বলা সত্ত্বেও মমতা ব্যানার্জির সরকার কোন রকম কোন যোগ্য অযোগ্যদের বাছাই করেনি। তাই এরকম আমাদের দীর্ঘ আন্দোলন, আগামী দিন আরো আন্দোলন চলবে। আপনারা আইনগত পদ্ধতি মেনে বাড়ি বাড়ি অস্ত্র রাখুন, কারণ পুলিশের উপর ভরসা নেই, কি বলবেন? বাংলায় একটা প্রবাদ আছে, ছাগলে কি না খায় পাগলে কি না বলে। দিবাকর ঘরামি পাগল হতে শুরু করেছে। আজকে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির প্রত্যেকটা নেতৃত্বস্থানীয়ই করে যাচ্ছে। তাই এটা পশ্চিমবাংলা, এখানে অশান্তি করার চেষ্টা করলে মুখ্যমন্ত্রী আছে, অশান্তি করে পশ্চিমবাংলায় কোনো কিছু দিবাকররা করতে পারবে না। আর দিবাকর বাবুদের কাজই তো অস্ত্র নিয়ে কাজ, ওদের অস্ত্র, হিংসা, এর আর এক নাম হচ্ছে বিজেপি। এই ধরনের নিদান একটা প্রকাশ সমাবেশ থেকে, হ্যাঁ, দিবাকর বাবু মুখে অনেক বড় বড় কথা বলে। দিবাকর বাবু ভুলে গেছেন যে ওনাকে সোনামুখীর মানুষ ভোট দিয়েছে, তবে উনি বিধায়ক হয়েছেন। আজকে অস্ত্র নিয়ে রাজনীতির কথা বলছেন। অস্ত্র নিয়ে রাজনীতি করলে অনেক মায়ের কোল শূন্য হয়ে যাবে। আসলে ওনার তো মানুষের প্রতি কোনো সমবেদনা নেই। উনি তার জন্য এই রাজনীতির নামে হানাহানির কথা বলছেন। উনি ওনার কাজ করুন। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা শান্তির বার্তা দেব মানুষকে বলবো একতাবদ্ধভাবে থাকতে, সমস্ত জাতি একসঙ্গে কাজ করবে। এটাই তৃণমূল কংগ্রেসের বার্তা, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ এটাই। ভোটের আগে এলাকা উত্তপ্ত করার চেষ্টা, ভোটের আগে এলাকায় বিজেপি তো কাজ কিছু করেনি। বিজেপির কাজই হচ্ছে ধর্মের নামে রাজনীতি, বিজেপির কাজই হচ্ছে মারামারি, হানাহানি। উন্নয়নের কাজ তো দিবাকরবাবু একটিও করেননি। দিবাকরবাবু কাজই হচ্ছে সোনামুখীতে আবার ভোট আসছে, ওনাকে আবার জিততে হবে। উন্নয়ন 5 বছরে 4 বছর হতে গেল, উন্নয়ন কোনো কিচ্ছু একটিও না। এখন এরকম অশালীন মন্তব্য উনি করে বেড়াচ্ছেন। এটা ওনার ব্যক্তিগত রুচি বলে আমার মনে হয়। আপনার নাম বলছেন? আমি সোমনাথ মুখার্জি, আমি আইএনটিটিউসি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।